আচ্ছা, একটা ছোট বাচ্চা জীবনের কি বোঝে বলুন তো? মানে একটা ছোট্ট বাচ্চা যার জীবন কিনা এখনো শুরু হয়নি, সপ্তম শ্রেণীতে পড়ে, তো সে জীবনের কি বোঝে? বর্তমান সময়ের কিছু কথা আজকের ভিডিওতে তুলে ধরতে এলাম। যদিও আমি এই টপিক নিয়ে কখনো ভিডিও বানাইনি, তবু আজকের আমি বানাচ্ছি ভিডিওটা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে নানান ধরনের আত্মহত্যা। তো সবার আমি নাম নেব না, বাচ্চাটারও নাম নেব না। তো সে সপ্তম শ্রেণীতে পড়তো এবং একটা কুরকুরে চুরি করার জন্য তাকে মানে সে যেহেতু সেটা চুরি করেনি, তাই জন্য তার সেটা আত্মসম্মানে লেগেছে এবং পরবর্তীতে সে একটা লিখিত বলে গেছে তার মাকে যে আমি চুরি করিনি এবং আমাকে জোর করে এরা মারলো, তার সাথে তার একটা আত্মসম্মানে লেগেছে। আচ্ছা, প্রথমে বলি জীবন কি। আমরা অনেকেই এখন শৈশব থেকে কৈশোর, যৌবন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা বাঁচতে ভুলে যাচ্ছি। জীবন কি, জীবন কতটা সুন্দর এবং কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে উঠে আসার নাম জীবন, সেটা কিন্তু আমরা জানি না। অ্যাকচুয়ালি জীবনের নাম কিন্তু কঠিন থেকে সহজে পরিণত হওয়া। তো প্রথম তোমার যা কিছুই তুমি ফেস করবে সেগুলো সব তোমার কঠিন মনে হবে, কারণ জীবনের সাথে আমরা পরিচিত হব আস্তে আস্তে চলার পথে। কেউ আমাদেরকে বুঝিয়ে, বাবা মা ঠাকুমা ঠাকুরদা, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স যাদের আছে জীবন সম্পর্কে, তারা শিক্ষক শিক্ষিকা আমাদেরকে বোঝালেও আমরা অল্প একটু সেখান থেকে জ্ঞান নিতে পারবো, কিন্তু আমরা পুরোপুরি শিক্ষিত হতে পারবো না। জীবনের শিক্ষা কিন্তু নিজেই চলতে চলতে নিজেকেই নিতে হবে। তো বলি, এখনকার যে আত্মহত্যা ব্যাপারটা, আমার নিজের বাড়িতেও হয় এরকম সেম, যে কিছু হলেই মরে যাব, কিছু হলেই আত্মহত্যা করব, কিছু হলে আমি চলে গেলে তুই ভালো থাকবি। এবার বলবেন অনেকে যে এই যে যন্ত্রণা, এটা অনেকে সহ্য করতে পারে না তাই মরে যায়। বিষয়টা আমার সাথেও ঘটেছিল এবং আমি জানি বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণাটা কি। নানান লোকের নানান সমস্যা, নানান মানুষের নানান অভিমান, বিশেষ করে কষ্ট এবং সেটা সহ্যের বাঁধ ভেঙে যাওয়া, তারপরেই আসে মৃত্যু। ঠিক আছে, সেই মৃত্যু মনে হয় তাদের কাছে খুব খুব শান্তির। যখন তারা মৃত্যুকে বরণ করে তখন ভাবে যে সব শান্তি পেয়ে গেলাম। তো আমি একটা কথা বলতে চাই, আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আনন্দে হাসি খুশিতে থাকার চেষ্টা করি, ভালোবাসি জীবনকে ছোটবেলা থেকে। তো অনেকবারই মরার কথা ভাবলেও কখনো সেই পদক্ষেপটা নিতে পারিনি। কোথাও না কোথাও একটু হলেও ভালোবাসাটা রয়ে গেছে। তো কোথাও না কোথাও দাঁড়িয়ে আমরা কি ভুলে যাচ্ছি জীবনে বেঁচে থাকা? কোথাও না কোথাও দাঁড়িয়ে আমরা কি ভুলে যাচ্ছি জীবনে স্ট্রাগল করা? কোথাও কঠিন জিনিসকে সহজ করে নিতে হবে। তো জীবনে যেই চলার পথ আমরা মানে পেরোই না কেন, সেখানে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে এবং লড়ে যেতে হবে যে এটা এইরকম কেন, এটা এত কঠিন কেন, আমি কি এই পরিস্থিতিতে নিজেকে শেষ করে ফেলবো নাকি আমি পরিস্থিতির মোকাবেলা করব। তো আমি সবসময় মনে করি জীবন কঠিন নয়, জীবন খুব সহজ একটা পাতা, যেটাকে তুমি যদি মনে করো আমি যুদ্ধক্ষেত্রে এসে হার মেনে নিয়েছি, তাহলে সেটা হারে পরিণত হয়ে যাবে, মানে তুমি হেরে যাবে। আর যদি মনে করো না এটা আমার কাছে সহজ, তাহলে তুমি জয়ী হবেই। আর জয়ী যদি না কখনো হতে পেরেছো, তো একটু অন্তত তুমি কোথাও না কোথাও নিজেকে স্বস্তি দিতে পারবে, না আমি চেষ্টা করেছি। তো অনেকগুলো কথা বললাম, অনেক কথা বলার আছে, ছোট্ট একটা ভিডিওতে এভাবে বলা যায় না। আমার সাথে ঘটে যাওয়া প্রচুর জিনিস আছে যেগুলোর একটা বললে তোমরা ভাববে দিদিভাই কি থেকে কি পরিণত হয়েছে। তো আমার কেন, আমার থেকে আরো কঠিনতম জীবন আছে যারা কিনা লড়ে যাচ্ছে এবং জীবনে এখনো পর্যন্ত কিছু না কিছু করার জেদ রেখেছে এবং সেই স্বপ্ন, সেই জেদ তাকে অনেক দূর নিয়ে যাবে। এবার একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে যখনই যেখানেই হাঁটতাম, যেখানেই চলতাম, একাই চলতাম, মানে কখনো কেউ আমার জন্য পিছিয়ে আসতো না, কিংবা মানে তারা এগিয়ে যেত, আমি কখনো তাদেরকে পিছু ডাকতাম না। এবারে একদিন হয়েছে কি, মানে খুব খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তো উঁচু খানা খদা মানে খন্দ রাস্তা, মানে কোথাও ইট, এদিকে ইটে পা দিলে ওদিকে কাদা উঠছে, জামা কাদা হয়ে যাচ্ছে, কোথাও আবার মানে গর্ত গর্ত হয়ে আছে, পড়ে যাচ্ছি। তো এরকম একটা বৃষ্টির দিনে হঠাৎ করে স্কুলে বেরোলাম। তো তারা যখন যায় আমি তখন
তাদের জন্য দাঁড়িয়ে থাকতাম, আবার আমি যখন যেতাম কিন্তু তারা আমার জন্য দাঁড়াতো না। আমি সব থেকে লাস্ট স্কুলে বেরোতাম। এই মানে স্কুলে যাওয়ার যে ঘটনা, আমি সব থেকে লাস্ট স্কুলে বেরোতাম এবং যখন বেল পড়ে যেত, মানে ওয়ার্নিং বেল, তারপরে আমি মানে সেই মুহূর্তেই আমি স্কুলে ঢুকতাম। তার এইটাই কারণ আমি একদিন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই এবং যেহেতু আকাশটা মেঘলা, তো ভাবলাম যে বৃষ্টি আসার আগে যদি স্কুলে পৌঁছে যেতে পারি। 45 মিনিট থেকে 40 মিনিট বাড়ি থেকে হাঁটা রাস্তা ছিল। তো একটা গর্ত ছিল, সেখানে আমি পড়ে গেলাম। স্কুল ড্রেসটা যেহেতু ব্লু আর হোয়াইটের মধ্যে পুরো কাদা হয়ে গেল। তো আমি যে পড়ে গেলাম, আমাকে তোলার জন্য কেউ ছিল না। তারা সবাই হাসাহাসি করলো এবং তাদের মতন স্কুলে চলে গেল। আমি তো পড়ে গেলাম, কিন্তু কি করব, স্কুলে যে যাওয়ার খুব ইচ্ছা। কিন্তু উঠলাম সেখান থেকে, আবারও কিছুটা গেলাম, আবার পড়ে গেলাম। তো এক বন্ধু একটু আস্তে আস্তে হাঁটছিল, যদি ও উঠে আসে, তো আমরা তো হেসে হেসে চলে যাচ্ছি। তো সেদিন আমি উঠলাম। তো এরকম করতে করতে আমি মানে স্কুলে যাওয়া পর্যন্ত পুরোপুরি আমার বই পত্র, ব্যাগ, জামা, মানে সবকিছুই ভিজে গেছে এবং আমি পুরো কাদা কাদা হয়ে গেছি, হাত পা ছুলে গেছে। তো আমি যখন না স্কুলে পৌঁছলাম, পৌঁছানোর আগের মুহূর্তে দেখলাম যে আমি যাদের জন্য দাঁড়িয়েছিলাম, এখনো পর্যন্ত অনেকটা হয় সেটা, তো তারা কেউ আমার সাথে নেই। আমি একা একাই স্কুলে গেলাম। শুধুমাত্র বাড়ি থেকে ওই খানাখন্দ রাস্তা অব্দি তাদের সাথে আমি ছিলাম। তো বিষয়টা আমার কাছে বেশ ভাবার মতন ছিল যে আমি যাদের জন্য টাইম ওয়েস্ট করছি। হয়তো আমি এতক্ষণ বৃষ্টির আগে স্কুলে চলে যেতাম, আমাকে হয়তো এতটা কাদা মাখা হুড় হয়ে আজকে স্কুলে আসতে হতো না। তো তারপর থেকে ভাবলাম যে না, আমার জন্য তো কেউ দাঁড়াচ্ছে না, আমি কেন কারোর জন্য টাইম ওয়েস্ট করছি, এবং আমি কেন, সেই তো আমি কোথাও কিছু আটকে গেলে তারা তো কখনো আমার জন্য দাঁড়াবে, অথচ তারা আটকে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো এই হলো বিষয়। জীবনটা ছোট্ট করে একটা ঘটনা তোমাদের সাথে এই যে শেয়ার করলাম, তখন থেকে একা পথ চলতে শিখেছি। তারপরে এমন অনেক ঘটনা ঘটেছে, আমার মনটা আবার একটুখানি মানে কি বলে যে না, হয়ে গেছে, বাদ দাও, চলি সব একসাথে। আবারও করতে করতে দেখলাম যে না, কেউ আমার সাথে নেই। তখন আমি ভাবলাম নিজেকেই সঙ্গী করি এবং এগিয়ে যাই। তো সেদিনের পর থেকে এই যে একা পথ চলা, এটা আমাকে অনেক অনেক দূর নিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, মৃত্যু নয়, ভয় নয়, সব সময় সমস্ত পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখতে হবে। আর যদি সেরকম কোনো পরিস্থিতি আসে যে কষ্ট, ভয় সবকিছু, তাহলে সেটাকে একদম কঠিনতম কঠিন ভাবে নিজেকে লড়াই করা উচিত। তো অনেকটা পরিস্থিতির শিকার হয়েছি, অনেক খারাপ কথাবার্তার শিকার হয়েছি, অনেক ভালো মন্দের শিকার হয়েছি। এমনটা নয় আমার সাথে কিছু ভালো হয়নি, তবে অনেক দেরিতে হচ্ছে ভালোটা, ততদিনে আমার শেষ হয়ে মানে যাওয়ার কথা। তো সেই মানুষদেরকে বলবো যে কিনা শেষ থেকে শুরু করেছে, মানে আমার ছোট্ট একটা ঘটনাই আমি তাদেরকে বলছি যে আমি শেষ থেকে যে শুরুটা করেছি, তোমরা কেন শেষ হয়ে যাচ্ছ? হ্যাঁ, মানে বাঁচার আগে যদি বলি আমি মরে গেছি, তাহলে তো আমি মরেই গেছি। তো বাঁচতে বাঁচতে মরো, মরে বাঁচা নয়, বেঁচে মরো। তো এটাই বলবো, আমি আগেও বলেছি, এখনো বলবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা ব্যাপারটা, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে, বড় থেকে শুরু করে, আর একটা বাচ্চা একটা কুকুরে চুরি করলেও আমি আমি অবাক হলাম যে একজন মানে তাকে বাইক নিয়ে তার পিছু পিছু গিয়ে তাকে এনে শাস্তি দেওয়া, মারধর করা, তার বাবা মাকে ডেকে আনা। এটা একটা মানে কি বলে, আমরা কত জিনিস দোকানে নষ্ট হয়ে যায়, খাবার মানে হয়ে যায়, তবু একটা বাচ্চা একটা কুকুরে নিয়ে গেল বলে সেই বাচ্চাকে ডেকে এনে এরকম শাস্তি দেওয়া তার বাবা মাকে। বাচ্চা তো ধরুন আপনার বাড়ির বাচ্চা, আমার বাড়ির বাচ্চা, কেউ হঠাৎ করে ভুল করে কিছু খেয়ে ফেলেছে বা নিয়েছে, এভাবে তাকে শাস্তি দেবেন না, আমার আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট। আমি সোশ্যাল মিডিয়ায় যত বিষয়টা দেখছি না, তত ভাবছি যে বাচ্চাটা
মধ্যেও কতটা ইমোশন কাজ করেছে, কতটা কষ্ট কাজ করেছে এবং কতটা খারাপ লাগা তার মধ্যে তৈরি হয়েছে। তারপরেই সে তার মানে কিছু কিছু বাচ্চা আছে খুবই সেন্টিমেন্টাল এবং খুবই পড়াশুনো না পারলে কোনো স্যার ম্যাম শাস্তি দিলে তারা একটু বাচ্চাদের ব্যাপারটা একটু বাচ্চাদের মতন করে ভাবা উচিত। আর এখন যেহেতু শিক্ষা ব্যবস্থা গোল্লায় যাচ্ছে, তো এই কথাটা বললাম, এটা নিয়েও হয়তো কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। তো এই যে বিষয়টা গোল্লায় যাচ্ছে, সেখানে বাচ্চাদেরকে স্পেস দাও। মানে হয়তো তিনি বলতে পারতেন তার বাবা মাকে যে এরকম একটা নিয়ে গেছে বা কিছু, এভাবে শাস্তি দেওয়া এবং বাচ্চাটার পৃথিবী থেকে চলে যাওয়া একটা আলাদাই বাজে লাগছে এবং কষ্ট লাগছে, খারাপ লাগছে। যতবারই দেখছি ততবারই কষ্ট লাগছে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করেই একটু বললাম। আর আরো তো অনেক ধরনের ঘটনা, পুলিশ থেকে শুরু করে মানুষ এবং বাচ্চা সবাই জীবনের ভয়ে আত্মহত্যা করছে। এই আত্মহত্যা কিন্তু ঠিক নয়। তো আত্মহত্যাকে ছাড়ো এবং জীবনে বাঁচো, দেখবে অনেক কিছু পাওয়া যাবে। পরবর্তী সময় ধৈর্য ধরতে হবে। সবকিছু একেবারে হয়ে যায় না, যুদ্ধক্ষেত্রে এসে হার মেনে নেওয়াটা আমাদের কাম্য নয়। তো সকলকে বলবো, হার মানার আগে কিন্তু একবার ভেবে দেখতে হবে যে আমরা পারি কিনা, নিজেকে বিশ্বাস করতে হবে। তো চলো, টাটা। ছোট করতে গিয়ে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। টাটা।